সারাদিন প্রচণ্ড রোদের পর বিকেলের দিকটা একটু ঠান্ডাই ছিল, তাই অ্যাপার্টমেন্ট এরিয়ার মধ্যেই একটু হেঁটে বেড়ালাম আর ভাবলাম তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাই। হ্যালো এভরিওয়ান, আমি কবিতা। ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমাদের এই অ্যাপার্টমেন্টের বিল্ডিংগুলো দেখলেই বোঝা যায় যে এটা কাঠের তৈরি। কোথাও কোথাও একটু কংক্রিট আছে, তবে বেশিরভাগটাই কাঠের। এখানকার সব বাড়িগুলোই মোটামুটি তাই, তবে অনেক সময় খুব একটা বোঝা যায় না। এখন মোটামুটি 7:30 বাজে। রোদ আছে এখনও, তবে খুব একটা রোদের তাপ এখন নেই। ওই জন্য এই সময়টাই সবচেয়ে ভালো হাঁটার জন্য। এখানে রাস্তাঘাটে হাঁটতে বেরোলে লোকজন একটু কমই দেখা যায়। শুধু এই এলাকাতে নয়, এখানে সব জায়গাতেই এরকমই বলা যায়। রাস্তার পাশে পরপর বাড়ি থাকবে, তবে সেখানে সেই তুলনায় অতটা লোকই দেখা যায় না। বিকেল হলে লোক যে একেবারেই রাস্তা দিয়ে হাঁটে না তা কিন্তু নয়, তবে এতটাই কম যে মনে হয় একেবারে ফাঁকা। এই যে বাদিকের যে রুমগুলো, এইগুলো হচ্ছে গ্যারেজ। এখানে অবশ্য বেশিরভাগ গাড়ি রাস্তাতেই থাকে, কারণ এই রেসিডেন্সিয়াল এলাকাগুলো মোটামুটি সিকিউরই হয়। তবে অনেক সময় অনেকে এই গ্যারেজগুলোতেও গাড়ি রাখে, আবার অনেক সময় এক্সট্রা জিনিসপত্র রাখার জন্য ইউজ করে। ওই যে ওপাশের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা আমাদের পাশেরই একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। আমরা মাঝে মধ্যে ওই দিকটাতেও হাঁটতে যাই। আমাদের এদিকটাতে গাছপালা একটুখানি বেশি, আর ওদিকটা একটু ফাঁকা ফাঁকা। ওই কমপ্লেক্সটা আরও বেশি নতুন, তো ওখানকার গাছগুলো ওই জন্য একটু ছোট ছোট। মাঝে মাঝে খোলামেলা বেশ ভালোই লাগে ওদিকটাও। এই গোটা এরিয়ার মধ্যে এই জায়গাটা সবচেয়ে শান্তির। এখান দিয়ে ছোট ছোট ট্রেইলও আছে, একেবারে গাছের ভেতর দিয়ে যাওয়া যায়। তবে এখানে ঢোকার সাহস এখনো হয়নি আমার। এটা আসলে বাচ্চাদের খেলার জায়গা, ওই জন্য নিচে ছোট ছোট একদম কাঠের টুকরো দেওয়া আছে, যাতে বাচ্চারা পড়ে গেলে ব্যথাও না পায়। এই জায়গাটা চারদিক দিয়ে ওই ওপরের বড় বড় গাছ দিয়ে ছাওয়া, ওই জন্য ছায়াও থাকে বেশ। এই যে এই বিল্ডিংটা, এখানে আমরা থাকি, তবে এই পাশ দিয়ে আমরা একটু কমই ওঠানামা করি। তার কারণ এখান দিয়ে উঠতে গেলে সেই 3 তলা অবধি উঠতে হয়, আর আরেক পাশ দিয়ে যাওয়ার জায়গা আছে, তো ও পাশ দিয়ে গেলে 2 তলাতেই পড়ে। কারণ ওই দিকটা উঁচু, তো ওই জন্য ওখান দিয়ে কমই উঠলে হয়ে যায়। এখন আকাশে বেশ মেঘের গর্জন শোনা যাচ্ছে, রাতে সম্ভবত ভালোই বৃষ্টি নামবে। আর এই যে এই গাছটাকে একদম তেঁতুল গাছের মতন মনে হয়, তবে এই গাছটার ফলগুলো একদম অন্যরকম দেখতে। চলে এলাম ঘরে। এখন মোটামুটি বাইরেটা অন্ধকারও হয়ে গেছে, আর রাতও বেজে গেছে এখন 9টার মতন। এইদিকে রুমে এসে দেখছি যে এই মিক্সচার গ্রাইন্ডারটা এসে গেছে। আগেরটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য এটা অর্ডার দিয়েছিলাম। এটার গ্লাসগুলো আবার একটুখানি বড় দেখছি। এইগুলোকে আগে প্লাস্টিক থেকে বের করে নিচ্ছি, তার কারণ নতুন অবস্থায় তো এভাবে ইউজ করতে হয় না, ওই জন্য আগে বের করে সবগুলো একবার ধুয়ে নেব। আর এইটা দিয়েছে একটা ব্রাশ, এটা ওই পরিষ্কার করার জন্য ভালোই কাজে লাগে। সবকটা এখানে দিয়ে রাখছি, পরে একসাথে ধুয়ে বের করে নেব। এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আজ একটুখানি লুচি করব ভেবেছি, আর তার সাথে নারকেল দিয়ে ছোলার ডাল। ছোলার ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে তারপর আনারসটা কাটবো। আনারসটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর পেকেছে। বেশি দিন এইভাবে রাখলে আরও বেশি পেকে যাবে, তো তার চেয়ে ভালো এটাকে কেটে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিলে তারপর যখন ইচ্ছে একটু একটু বের করে খাওয়া যাবে। কারণ এমনিতেই আনারস তো একবারে অনেকটা খাওয়া যায় না। আনারসটা আজকাল আমি এইভাবেই কাটি, একটু সময় লাগে ঠিকই, কিন্তু তাহলে বেশি একটা বাদ দিতেও হয় না, আবার ওই চোখগুলো সুন্দর মতো বেরিয়ে আসে। পরিষ্কার করার পর আমি একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তাহলে বেশি রস বেরিয়ে না থাকলে সেটা রেখে দিলে অনেক দিন ভালো থাকে। এখন খাওয়ার জন্য অল্প একটু কাটবো, আর বাদবাকিটা বড় টুকরো করেই রাখবো।
কারণ বেশি ছোট ছোট করলে না ওটার আবার তাড়াতাড়ি জল কেটে দেয়। আজকের ডালে আবার ভেবেছি যে একটুখানি নারকেল দেব, ওই জন্য নারকেল বের করে নিলাম। এই নারকেলটা এমনিতেই একটু গুঁড়ো গুঁড়ো, তবে ওই বড় টুকরোগুলো আর একটু ছোট ছোট করে নেব। এখানে ডালে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর ডালটা হয়ে গেলেই লুচিটা ভাজতে শুরু করব। লুচির সাথে আবার ডালটা একটু ঘনই ভালো লাগে, সেই জন্য একটু গাঢ় করে করেছি। এমনিতে বেশিরভাগ সময়ই আলুর দম বা আলুর তরকারি এইগুলো দিয়ে লুচি খাওয়া হয়, কিন্তু ছোলার ডাল দিয়ে একদম অন্যরকমই লাগে, একটু অনুষ্ঠান বাড়ির মতো ব্যাপারটা হয়। আজকের লুচির ময়দাটা আগেই মেখে রেখে গিয়েছিলাম, তবে কেন জানি অন্য দিনের মতো ফুলে ফুলে ঢোল হচ্ছে না। কোনোটা আবার ফুলছে, আবার কোনোটা মোটামুটি ফুলছে এরকম। লুচির স্বাদের খুব একটা পার্থক্য না হলেও লুচিগুলো যখন ভালো মতো ফোলে তখন ভাজতেও একটা অন্যরকম আনন্দ লাগে। তো যাই হোক, এই হচ্ছে আজকের খাওয়ার, ডাল আর তার সাথে লুচি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।